Good morning, sir. Good morning, Judge. কখনো অবৈধ অভিবাসীকে সামান্য কিছু প্রশ্ন করে ছেড়ে দেয়া, কখনো স্বামী স্ত্রীর মনোমালিন্যকে বেশি দূর গড়াতে না দিয়ে মিটমাট করা, কখনো বা ছোটখাটো অপরাধে শাস্তি না দিয়ে মধুর কোনো কাজে নির্দেশ দেয়া। আদালত ভিত্তিক রিয়ালিটি শো কট ইন প্রভিডেন্সে তার এমন কর্মকাণ্ড বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। তিনি মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই প্রবাদের যেন সার্থক রূপকার ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তিনি মনে করেন, এ লাইফ বিল্ড অন কাইন্ডনেস ইজ এ লাইফ দ্যাট একোর্স লং আফটার উই আর গন। ভালোবাসা মানবতায় গড়া জীবন মৃত্যুর পরও অমর হয়ে রয়। এই মানবতাবোধ ও সহানুভূতিশীল আচরণের জন্য তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক। ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কট ইন প্রভিডেন্সের ক্লিপগুলো দেখেছেন কোটি কোটি মানুষ। তার হাস্যরস, নম্রতা ও ভালোবাসাপূর্ণ কথা কখনো মানুষকে কাঁদিয়েছে, আবার কখনো করেছে অনুপ্রাণিত। তবে জীবন নামের গাড়িকে একদিন থামতেই হয়। চিরতরে থমকে গেছেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। ৮৮ বছর বয়সে চলে গেলেন পরপারে। ভুগছিলেন মরণব্যাধি অগ্ন্যাশয় ক্যান্সারে। যুক্তরাষ্ট্র রোড আইল্যান্ডে ১৯৮৫ থেকে ২০২৩ পর্যন্ত প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। জন্মেছিলেন ১৯৩৬ সালের ২৩ নভেম্বর প্রভিডেন্স শহরেই। বাবা ছিলেন একজন ইতালীয় অভিবাসী। মৃত্যুশয্যায় হাসপাতাল বিছানায় শুয়ে একটি ভিডিও শেয়ার করেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও, যেখানে তাকে প্রার্থনায় মনে রাখার আকুতি জানান। And you can remember me in your prayers. মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।